পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। মঙ্গলবার 13ই মে মামলার শুনানিতে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, পুর নিয়োগ দুর্নীতির মূল অভিযুক্ত অয়নশীলের বক্তব্য দেখুন। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে 40 জনের নাম সুপারিশ করা হয়, আরও একাধিক ব্যক্তির নাম সুপারিশ করা হয়, মোট 150 জন। পরিবারের নামে সম্পত্তি গচ্ছিত ছিল। একটা চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টেও প্রচুর টাকা গিয়েছে, ধাবার অ্যাকাউন্টেও একই ঘটনা। কোভিডের সময় 1 কোটির বেশি টাকা গিয়েছে চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে। করোনার বিধিনিষেধ লাগু ছিল ওই সময়। ধাবা করোনার সময় বন্ধ করে দেওয়া হয়। ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে 2 কোটির বেশি টাকা যায়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই, তাই এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, প্রভাব কমেছে, তবুও তাকে ছেড়ে দেওয়া হলে প্রভাবিত করার সম্ভাবনা থেকে যায়। ডিজিটাল তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে, সত্য চাপা থেকে যাবে। সমস্ত লেনদেন যা হয়েছে প্রত্যেকটা এন্টিটি আলাদা, প্রপার লিগাল লিঙ্ক ছাড়া ট্রানজাকশন হয়। টাকার বিনিময়ে চাকরির সুপারিশ করতেন তিনি। 10 দিনের হেফাজত দেওয়া হোক। কেস ডায়েরিও আমাদের কাছে আছে। শুধু এটাই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগাযোগ ছিল, যেখানে অয়নশীলের নাম রয়েছে। এখানে একাধিক প্রভাবশালী ষড়যন্ত্রকারী আছে। পরিবারের মধ্যে বেআইনি টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। ডিজিটাল ডকুমেন্ট ট্যাম্পার করা হয়েছে। তিনি প্রভাবশালী। অয়নশীল, নিতাই দত্ত 40 জন চাকরি প্রার্থীকে সুজিত বসুর কাছে রেকমেন্ড করে। 150 জন দক্ষিণ দমদমে চাকরি পায়। একই সঙ্গে তিনি হিসেব দিয়েছেন, সুজিত বসুর অ্যাকাউন্টে বেআইনি লেনদেনের পরিমাণ 3 কোটি 67 লক্ষ, 1 কোটি 2 লক্ষ, 1 কোটি 6 লক্ষ টাকা এবং 1 কোটি 8 লক্ষ টাকা। শুধু কোভিডের সময় নাকি 1 কোটি 11 লক্ষ টাকার লেনদেন হয়েছে। ইডির যুক্তি, কোভিডের সময় রেস্টুরেন্টে বন্ধ ছিল, তা সত্ত্বেও এই টাকার উৎস কি? ইডি সূত্রে খবর, দুটো রেস্তোরাঁর বিপুল নগদ টাকার লেনদেন হয়েছে, কখনো 68 লাখ, কখনো 1 কোটি 25 লক্ষ টাকা। এখন জামিন হলে পরিস্থিতি অনুযায়ী মানুষকে প্রভাবিত করতে পারেন সুজিত বসু। স্বভূমি প্রাইভেট প্রজেক্টের অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেন হয়েছে বলে খবর। কি বলেছেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী, শুনব। এই জন্যও চাইছি যে ইনফ্লুয়েন্স না করেন উইটনেসদেরকে, আর পুরো ট্যাম্পারিং অফ এভিডেন্স না হয়। স্যার বলছি যে আপনারা বেশ কিছু অ্যামাউন্টের কথা বলছিলেন কোভিড কালে, এটা এই বিষয়টা যদি একটু বলেন। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্ট গুলো কোভিড কালে চলছিল না, সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে। যেখানে ব্যবসা চলছে না, তখন কি করে টাকা মানে ওনারা পেলেন বা অন করলেন, সেটার কোনো ভিত পেলাম না। সুজিত বসুর আইনজীবী অয়ন ভট্টাচার্য ও অমরেশ রে বলেন, সিবিআই এর চার্জশিটে সুজিতের নাম নেই। আপনি চার্জশিট দেখুন। 30 জুন 2024 চার্জশিট দেওয়া হয়। দুজনের নাম উল্লেখ করা হয়েছিল। চেয়ারম্যান ও অয়নশীলের নাম দেওয়া ছিল। অতিরিক্ত চার্জশিটে একজন লোকাল বডির ডিরেক্টরের নাম উল্লেখ করা হয়। তদন্ত শেষের পর যে চার্জশিট দেওয়া হয় তাতেও সুজিতের নাম নেই। তাহলে সিবিআই এর তদন্তের ভিত্তিতে কি করে বলা হচ্ছে? হাইকোর্টের নির্দেশেও হাজিরা দিয়েছিলেন। সুজিতের আইনজীবী জানান, পিএলএমএ একটা স্ট্যাটুয়েটারি নিতে হয়, আগে কোনো অফেন্স থাকতে হয়। কোনো অপরাধের পর পুলিশ যতদূর তদন্ত করেছে সেখানে হস্তক্ষেপ করতে পারে না। পিএমএলএ একজন পাবলিক অফিসার, তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ না হলে কিভাবে গ্রেফতার করতে পারে? যখন অফেন্সের যথার্থ কারণ থাকে তখন এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করা যায়। তারা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে গ্রেফতার করতে পারে না। মেটেরিয়াল দেখাতে হবে তো। 2022 সালের ইসিআইআর দায়ের হলো, তারপর বিভিন্ন বছর উল্লেখ করে এখন 2026-এ গ্রেফতার কেন? এতদিনে কোনো মামলা ট্রায়াল হয়েছে? কোনো তদন্তকারী সংস্থা তদন্ত এগোনোর জন্য গ্রেফতার করতে পারে? 1 মে আমাকে ডাকা হয়, আবার 11 মে ডাকা হয়। তারা আমাকে 50টা নোটিশ দিয়েছে। যখন আমি গেলাম তখন আমাকে গ্রেফতার করা হলো। এর জবাবে ইডির আইনজীবী জানান, প্রতিটা গ্রেপ্তারির দুটো দিক থাকে। তদন্তেরও তাই। এক প্রকার তদন্ত গ্রেপ্তারির অন্য প্রকার পর্যায়ে চলে গিয়েছে। এসএসসি তদন্ত চলাকালীন এই দুর্নীতিও উঠে আসে। একটা দুর্নীতি তদন্ত করতে গিয়ে আরও একটা ওঠে। কি বলছেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু, শুনবো। যা কোর্টে প্রসিডিংস চলছে, উই আর টোটালি যা রিপ্লাই দেওয়ার আমরা কোর্টেই দিচ্ছি। বন্ধ রেস্টুরেন্টে টাকা আসছে 1 কোটি, সেটা আপনার কাছে কোনো প্রমাণ আছে? ইডি বলেছে, আমরা অভিযোগ তো অনেক কিছু করতে পারি, ইডি করতে জানি। অনেকে অনেক অভিযোগ করতে পারে, অভিযোগটা প্রমাণ করতে পারবে? ঠিক না বলছি, সেটা আমি তো বলছি। অভিযোগ অত ক্যাশ ছিল কি কারণে, মানে এত অ্যামাউন্ট অফ ক্যাশ কোথায়? রেস্টুরেন্টে কোভিড চলাকালীন আপনি কি করে জানেন? ওরা অভিযোগ করেছে, আমরা সেটাকে ডিপেন্ড করছি। অডিওটা তাই সিম্পল না? তারা একটা অভিযোগ করছে, তাদের তাদের গ্রাউন্ডে তারা অভিযোগ করছে, আমরা আমাদের রাইট টু ডিফেন্ড আছে, তো কোর্টকে জবাব দেবো।
ইডি বলছে 150 জনের রিক্রুটমেন্ট হয়েছিল সুজিত বসুর রেকমেন্ডেশন। আবার আপনাকে বললাম, অন্য পুরসভাতে আমি তো আপনাকে বললাম। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হেফাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দমকল মন্ত্রী সুজিত বসু। তার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকার সন্দেহভাজনভাবে মানে সঠিক উত্তর না মেলায় ইডি তাকে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে আদালতে পেশ করা হলে 10 দিনের জন্য ইডির হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে এই যে আদালতের কাছে তাকে নিয়ে যাওয়া হলো, ইডির হেফাজতে তাকে রাখা হলো, এই যে গোটা ঘটনা, এই ঘটনার মধ্যে বেশ কিছু তথ্য যেটা উঠে আসছে যা খুবই চাঞ্চল্যকর। প্রথম কথা হচ্ছে যে এই যে পুরনিয়োগ দুর্নীতি মামলা, এটা হচ্ছে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুরু হয় সেই সময় থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল বুনতে শুরু করেন যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই জালেই কিন্তু ধরা পড়েছিল হচ্ছে যে একেবারে এই পুরনিয়োগ দুর্নীতির বিষয়টি। তখন থেকেই একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে আতশ কাঁচের তলায় কিন্তু রয়েছিল হচ্ছে এই পুরনিয়োগ দুর্নীতি, এবং পরবর্তীতে আস্তে আস্তে যখন সময় গড়ায় এই পুরনিয়োগ দুর্নীতির মামলার জাল যত গোটাতে শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখনই সুজিত বসু তাকে তারা এই ঘটনাচক্রে তাকে ধরতে পান। তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছিল যে দক্ষিণ দমদম পুরসভা, সেই পুরসভায় 150 জন আধিকারিককে তিনি টাকার বিনিময়ে নিযুক্ত করেছিলেন এবং এই নিয়েই কিন্তু যে তথ্য সেই তথ্য তলব করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই করতে গিয়েই কিন্তু একাধিক তথ্য তাদের হাতে উঠে এসছে। যেমন সেটা হচ্ছে যে লকডাউনের সময় যখন সমস্ত অফিস বন্ধ, সমস্ত হোটেল রেস্তোরাঁ বন্ধ, সেই সময় সুজিত বসুর একটি চাইনিজ রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁয় 1.11 কোটি টাকা, সেটা কিন্তু সেখান থেকে ট্রানজাকশনের একটা রিপোর্ট সেটা কিন্তু উঠে এসেছে ইডির হাতে। এবং ইডি এটা মনে করছে যে এই যে টাকা যেটা ট্রানজাকশন হয়েছে লকডাউনের সময়, প্রথমত এটা কিভাবে সম্ভব, যখন লকডাউনে সমস্ত হোটেল রেস্তোরাঁগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তখন কিভাবে তারা ট্রানজাকশন করতে সক্ষম হলো, এই প্রশ্ন তুলতে শুরু করেছিল ইডি। এবং তা থেকেই কিন্তু তারা মনে করছে যে এই টাকা এটা হচ্ছে যে পুরনিয়োগ দুর্নীতির যে টাকা তছরূপ হয়েছে সেই টাকার কিন্তু একটা অংশ। এবং শুধু এখানেই শেষ নয়, লকডাউনের সময় 1.11 কোটি টাকার বিক্রি দেখানো হয়েছিল তার রেস্তোরাঁর অ্যাকাউন্টে শুধু, এবং তাকে যে 10 দিনের জন্য যে রিমান্ডে নেওয়া হয়েছে তার কারণ হিসাবে কিন্তু ইডি বলছে যে সুজিত বসু তিনি একজন, যদিও তিনি এখন মন্ত্রী পদে নেই, তবুও তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তাকে যদি বাইরে রাখা হয় তাহলে তিনি যে ডিজিটাল এভিডেন্স রয়েছে বা অন্যান্য যে এভিডেন্স রয়েছে সেগুলিকে ট্যাম্পার্ড করতে পারেন, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তাদের যে তদন্ত প্রক্রিয়া রয়েছে সেই তদন্ত প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে। সেই কারণে কিন্তু তাকে একবারে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে তার নামে একটি প্রাইভেট লিমিটেড একটি কোম্পানি পাওয়া গেছে, রেডিওয়েন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটি একটি সেল কোম্পানির সন্ধান পেয়েছে, কিন্তু এই সেল কোম্পানিতে কিন্তু একাধিক ট্রানজাকশন হয়েছে, কখনো 68 লক্ষ টাকা, কখনো 1.75 কোটি টাকা, কখনো 1.79 কোটি টাকা। তো এত পরিমাণ টাকা ট্রানজাকশন হয়েছে, কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা বলছেন যে এই যে টাকার ট্রানজাকশন হলেও এই যে সেল কোম্পানি যেটা, সেই সেল কোম্পানির বাস্তবে কোনো হদিশ নেই। তো এরকমই চাঞ্চল্যকর একাধিক তথ্য কিন্তু উঠে এসছে একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। এই নিয়েই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু 10 দিনের জন্য তাদের রিমান্ডে চেয়েছিলেন সুজিত বসুকে, এবং যে দয়রা আদালতের তাকে তোলা হয়েছিল গতকালই, এবং সেখান থেকেই নির্দেশ দেওয়া হয় যে সুজিত বসুকে 10 দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে বা ইডি হেফাজতে দেওয়া হবে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে যখন এইদিকে পুরো ঘটনা ঘটছে এইভাবে, তার ছেলে সমুদ্র বসু তিনি কিন্তু একদম সংবাদ মাধ্যমের সামনে তিনি সেটা বলছেন যে এই যে ঘটনা এটা কার্যত এটা একটা পলিটিক্যাল অ্যারেস্ট, রাজনীতির কারণেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে, যেহেতু এখন তারা শাসক দলের ক্ষমতায় নেই। এবং যেরকমটা তৃণমূল কংগ্রেস আগেও অভিযোগ করতো যে ইডি সিবিআইকে কেন্দ্রীয় এজেন্সিকে তাদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে, এমনই অভিযোগ কিন্তু তুলছে হচ্ছে যে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। তবে গোটা ঘটনার কিন্তু একদম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে, তাদের হাতে কিন্তু গোটা ঘটনাটা তারা তদন্ত করে দেখছে, এবং এই ঘটনার সঙ্গে আরও কান টানলে মাথা আসে কিনা, অর্থাৎ মাথার খোঁজ, সেই খোঁজও কিন্তু চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।